হ্যালো বন্ধুরা, আজ হলো অক্ষয় তৃতীয়া। তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান সেরে পুজো করব। তাই মাকে বলেছিলাম গাছের সমস্ত টগর ফুল দিয়ে সুন্দর একটা গোড়ে মালা তৈরি করে দিতে। তো দেখো বন্ধুরা, মা কত সুন্দর গোড়ে মালাটা বানিয়ে দিয়েছে। দেখে কি অপূর্ব দেখতে লাগছে না, তাই না বলো বন্ধুরা? তো এই মালাটাই আমি আমার রাধা গোবিন্দকে পরিয়েছি। তো প্রথমেই দেখে নাও, গোপুসোনাকে স্নান টান করিয়ে দিয়েছি। আজকে যেহেতু চন্দন যাত্রা শুরু, চন্দন দিয়ে স্নান করিয়ে সুন্দরভাবে বেলফুলের মালা দিয়ে আর গাছেরও কিছু বেলফুল, বড় টগর ফুল দিয়ে পুজো করেছি। আর ভোগে নিবেদন করেছি অমৃতি, চমচম ও মুরকি। আর এখানে দেখে নাও বন্ধুরা, সেই মালাটা আমি আমার রাধা মাধবকে পরিয়েছি। কি অপূর্ব দেখতে লাগছে বলো বন্ধুরা? দারুণ লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। রাধা মাধবের ওপর থেকে তো চোখই সরানো যাচ্ছে না। তারপরে দেখো, সমস্ত ঠাকুরদেরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন সুন্দরভাবে পুজো তো করতেই হবে। আর সকাল সকাল উঠে পুজো করার আনন্দটাই আলাদা, কি বলো বন্ধুরা? আর বারবার না আমার চোখটা ওই মালার ওপরেই চলে যাচ্ছে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার সকালটা তো এরমভাবেই শুরু করলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই। টাটা।